জি, আরেকটি প্রতিবেদন আমাদের হাতে আছে, সেটি একটু দেখে পরবর্তী আলোচনাটি করতে চাই। প্রতিবেদনটি দেখব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার দিনটিকে সামনে রেখে তেজগাঁওয়ের একটি এতিমখানায় আওয়ামী লীগের আয়োজনে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা কেবল নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে। বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন, পকেটের উন্নয়ন করেছে। বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবিতে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লুর বক্তব্য থেকেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপ্তি বোঝা যায়। এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কোনো মূল্য নেই। ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার। তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। এদিকে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আশায় গুড়েবালি দিয়ে বাংলাদেশের সাথে আরো গভীর সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর বার্তাতেই সেটি স্পষ্ট হয়েছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। আগামীকাল 17ই মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 1981 সালের এই দিনে দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। শাহনাজ শারমিন, 71, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম এবং আরও একবার শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছেই চলে আসতে চাই। প্রতিবেদনের মধ্যেও স্পষ্ট করেই ওবায়দুল কাদের প্রশ্ন রাখছিলেন যে ফখরুল কীভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি। ডোনাল্ড ট্রু যে বক্তব্য রেখেছেন, সেই ডোনাল্ড ট্রুর বক্তব্য কি বিএনপি এবং তার সমমনা দলগুলো বুঝতে পারছে না, সেই প্রশ্ন রেখেছিলেন রেজানুল হক। আপনার কাছেও একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে আপনারা বিষয়টিকে কি আসলে বুঝতে পারছেন না, বা আপনারা আসলে কি বুঝছেন? শহীদুদ্দিন মাহমুদ স্বপন। জি, পরিষ্কার করে শুনতে পাইনি, তারপরেও আমি যেটুকু বুঝতে পেরেছি আমার সময় দিবেন। সেটি হচ্ছে যে আন্দোলনের শক্তি হিসেবে জামাত ইসলাম নিয়ে আমাদের বৃদ্ধ সাংবাদিক নেতৃবৃন্দ যে কথাটা বললেন, আমার মনে হয় এই জায়গায় একটু গ্যাপ হয়েছে। সেটি হচ্ছে যে আমরা কালকের আলোচনায় এই প্রসঙ্গটি প্রাসঙ্গিক, নতুন কোনো উত্থাপনা আমাদের সামনে উত্থাপিত হয়নি। এই আলোচনাটা আমাদের এক নেতার বক্তব্যে রিপোর্ট করছেন, সেটি এমন হতে পারে আমরা শুনতে পারছি না, খুব শত সংযোগের সমস্যা হচ্ছে। আমার মনে হয় এই আলোচনা যেহেতু এগোতে হবে, সে কারণে শাহাদাব আকবর চৌধুরী, আমরা কি পেয়েছি? জি জি, একটু সংক্ষেপে বলতে হবে। কি প্রশ্নটা করেন? না, আমি ফিরছি আপনার কাছে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে এখন শুনতে পারবো আশা রাখছি। একটু সংক্ষেপে যদি উত্তরটি দিতেন যে প্রশ্নটি আমি রেখেছিলাম। আনমিউট করতে হবে। হ্যাঁ বলেন। জি, আপনার কাছে প্রশ্নটি রেখেছিলাম যে ডোনাল্ড লুর কি বার্তা বুঝলেন আপনারা? হ্যাঁ, ডোনাল্ড লুর বার্তাটা কি, সেটি তো সরকারি দলের নেতাদের সাথে বৈঠক, নৈশ ভোজ এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে সেটি দেখছি আমরা। এবং এর হিডেন কি আলোচনা তাদের সাথে হয়েছে, কি দেওয়া পাওয়ার হিসাব হয়েছে, সমুদ্র সম্পদ কিভাবে তাদের হাতে দেওয়ার বিষয় আলোচিত হয়েছে, সেগুলো নিশ্চয়ই ভবিষ্যতে আমরা জানতে পারবো। আমরা এই বিষয়ে একটা পরিষ্কার কথা বলি, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক আন্দোলনের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তি নানা সময় নানা অংশগ্রহণমূলক নির্বাচন, পার্টিসিপেটরি ইলেকশন থেকে অনেক কিছু বলবার চেষ্টা করেছে।
কিন্তু একটা জিনিস আপনারা পরিষ্কারভাবে এটা বুঝতে আমাদের কষ্ট হওয়ার কথা নয় যে এটি কারোর উপর নির্ভর করে বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষমতা পরিবর্তন হবে, এটি কারো আমাদের গণতান্ত্রিক আন্দোলন যারা করছে তাদের প্রত্যাশিত ছিল না। যদি থাকতো তাহলে শত শত মানুষ গুম হতো না, হাজার হাজার মানুষ জেলে যেত না, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হতো না, পঙ্গু হতো না। জি জি, আমার মনে হয় মোটামুটি বোঝা গেছে যে আমার মনে হয় বোঝা গেছে। এই আন্দোলন জনগণে করবার চেষ্টা, অন্য অন্য যারা যারা কথা বলবার চেষ্টা করছে তাদের মতো করে তারা কথা বলার চেষ্টা করছে। লড়াইটা আমাদের, আমার জনগণ, আমার মানুষের ভোট দেওয়ার অধিকার প্রশ্ন। আমি একটা লাইনে একটা কথা শেষ করতে পারি, আওয়ামী লীগের নেতা একটা কথা বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের কোনো বিকল্প নাই। আমাকে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ যেহেতু অন্য অতিথিদের বক্তব্য শুনতে চাই, সাদব আকবর চৌধুরী আপনার কাছে এই পর্যায়ে চলে আসতে চাই। আপনি শুনছিলেন তারা কিভাবে বিষয়টিকে দেখছেন, কারণ সব কিছু আপনাদের বরাদ দিয়ে আসছে, তারা সেটি বলতে যাচ্ছেন। আমরা মোটামুটি গণমাধ্যমে এটুকু জানতে পেরেছি যে ডোনাল্ড লু কি বার্তা দিয়েছেন আমাদের জন্য, কিন্তু কি বার্তা নিয়ে গেলেন আমাদের কাছ থেকে সেটি যদি একটু বলতেন। দেখুন, যে কি বার্তাটা দিয়েছে সেটা আপনারা বা জনগণ বা নেতৃবৃন্দরা শুনেছেন, যে তারা আগে কি করেছে সেটা ভুলে গিয়ে সরকারের সাথে, এই দেশের সাথে আরো যাতে সম্পর্কটা শক্তিশালী হয় সেই সম্পর্কটা তারা এগিয়ে নিয়ে যেতে চায়। এর অর্থ হচ্ছে তারা যে আগে যে ভুল করেছে সেটা কিন্তু তাদের বক্তব্যে পরিষ্কার হয়ে এসেছে। আর আমরাও চাই আমাদের বৈদেশিক নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একটা বৃহত্তম শক্তি, তারা যদি হাত বাড়িয়ে আসে আমাদের সাথে তাহলে অবশ্যই আমরা চাবো সবার সাথে সেই বন্ধুত্বটা রাখতে। আর বিএনপি বা তাদের সমমনা যাদেরকে দেখেছি আমরা, তারা আজকে যখন অনেকগুলো কথা বলছে, তারা এখন বলছে যে সরকারের সাথে কি হিডেন কি হয়েছে। এখন যেহেতু তাদের সাথে আলোচনাই করেননি, তাদের সাথে কোনো কথাই বলেননি, সেই জন্য তাদের এই বক্তব্যের মধ্যে হিডেন এবং এই সব কথাবার্তাগুলো আসছে। আওয়ামী লীগ সরকার কোনো হিডেন কোনো কিছু করবে না। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, তার হাতে এই দেশ চলছে। দীর্ঘ 15 বছর আমরা উন্নয়নের কোথায় এসেছি সারা পৃথিবী সেটা দেখছে, এবং সারা পৃথিবী দেখেছে যে বঙ্গবন্ধুর কন্যা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেন না, এবং মাথা নত না করি তারা তার দৃঢ় ভূমিকার কারণে একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসেছে। এবং বিরোধী দল তখন বারবার কিন্তু এই বিদেশিদের দিকেই তাকিয়েছিল, এবং যখনই দেখেছি এদেশে একটা স্যাংশন আসে, স্যাংশন কোনোদিনও আমার দেশের জন্য ভালো নয়, সেটা র্যাবের উপর স্যাংশন হোক, যার উপরে আসুক। কিন্তু আমরা যখন স্যাংশনের কথা শুনতাম তখন দেখতাম তাদের মুখের ভিতরে কিন্তু তারা একটা হাসি সাংঘাতিক, জানি তারা খুব আনন্দিত। এই আনন্দিত হওয়ার কিছু নেই, আমার দেশের কোনো ক্ষতির মধ্য দিয়ে কারো কোনো আনন্দ হওয়ার কিছু নেই। সুতরাং এই দেশটাকে করতে হলে সবাই নিয়েই করা উচিত, কিন্তু তাদের যে মানসিকতা, এই মানসিকতা পরিহার করে যদি সুষ্ঠু রাজনীতি তারা ফিরে আসে, তাহলে আমি মনে করি যে এটা দেশের জন্য মঙ্গলজনক হবে। কারণ একটা দেশে সবাই যদি জি, অনেক ধন্যবাদ। খুব ছোট ছোট করে মন্তব্য নেব যে আসলে আমরা কি বার্তা দিতে পেরেছি। রেজানুল হক, ছোট্ট করে মন্তব্য। না, সেটাই, মানে ইলেকশনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল সেটা সরকার বিরোধী আন্দোলনে যারা ছিলেন সেটা তাদের খুবই পছন্দ ছিল, এবং বিশেষ করে বিএনপি নেতাদেরকে বলতে শুনতাম আরো স্যাংশন আসছে, অপেক্ষা করেন, দেখেন, এরকম ভাবে বলতো আর কি। তো পরবর্তীকালে ইলেকশনের আগেই আমরা দেখলাম যে পশ্চিমা শক্তি কেমন যেন একটা ঠান্ডা হয়ে গেল, তারা তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখা গেল না। আসলে বিএনপি বা তাদের জোট মূলত জনগণের চাইতে, আন্দোলন করার চাইতে আমেরিকাপন্থী হয়ে গেছে বেশি। সেটার ফলাফল তারা বুঝেছে, কারণ আমেরিকা বা যে কোনো দেশ পরাশক্তি, তারা কিন্তু তাদের যা খুশি করে তাদের নিজেদের স্বার্থে, এবং এটা খুবই পরিষ্কার। ইলেকশনের আগে একরকম ভূমিকা ছিল, ইলেকশনের পরে এখন আর একটা। মানে এখন যদি আমার বলতে হবে, মানে নির্বাচনের আগে যখন আমাদের প্রকৃতি শীতল, তখন লু এসে লু হাওয়া পেয়ে দিল, অনেকে উল্লসিত। আর এখন যখন আমাদের প্রকৃতি গরম, তখন কিন্তু লু শীতল বাতাস বইয়ে দিয়ে গেল, এটাও অনেককে হতাশ করছে। কাজে লু নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি গেলে একটা কারেকশন দিতে চাই সকল একটা, উনি যেটা বললেন হিডেন এজেন্ডা, সেটার প্রতীক্ষা ওনারা করুক, জানতে পারলে আমাদের। কিন্তু যে কথাটা উনি বললেন সমুদ্র সম্পদ, এটা কিন্তু পরশুদিন লু যখন বেসরকারি
শিল্প উপদেষ্টার বাসায় গেছে, তখন কিন্তু উনি স্পষ্ট বলে দিয়েছেন আমাদের বেসরকারি শিল্প উপদেষ্টা যে এটা নিয়ে আর কিছু করার নেই, কারণ এটা অলরেডি টেন্ডারে চলে গেছে। কাজে এইখানে গোপনে দেয়া নেয় শুনে ইটস ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। কাজে হ্যাঁ, যদি হিডেন কিছু জানতে পারেন ওনারা ভালো, প্রত্যাশা থাকা ভালো, দুরাশাটা বোধ হয় খুব কাঙ্ক্ষিত না। আর যে অভিযোগটা আপনি করলেন সমুদ্রের, এটা স্পষ্ট জবাব হচ্ছে এটা অলরেডি টেন্ডার ফ্লোট হয়ে গেছে। কাজে এখানে হাইডেন সিকেন্ড। জি, আমার মনে হয় আজকের জন্য এই আলোচনা আমরা শেষ করতে পারি। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত ছিলেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং শাহাদাব আকবর চৌধুরী। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।